জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 16তম দিন পাঠ করব। পর্ব 527, পৃষ্ঠা সংখ্যা 343-এর শেষ অংশ থেকে 344-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কামারহাটির ব্রাহ্মণী, যিনি গোপালের মা নামে পরিচিত রামকৃষ্ণ পরিমণ্ডলে, তার সঙ্গে ঠাকুর কিরকম ধরনের খেলা খেলেছেন। ঠাকুরের কাছে যখনই তিনি আসতেন, তিনি খাবার জন্য বায়না ধরতেন বলে কিছু মিষ্টান্ন কিনে আনতেন। ঠাকুর তাকে বলেছিলেন, এবার যখন আসবে তুমি এটা কিছু রান্না করে এনো। তিনি গঙ্গার ধারে একটি গৃহে থাকেন, তার সন্তান সন্ততি নেই, টাকা পয়সা কোথায় পাবেন? আত্মীয়রা যেটুকু যা দেন তাতেই তিনি ভাত ফুটিয়ে খান। এবং সেদিনে ঠাকুরের কথা শুনে গিয়ে বারবার স্মরণ করছেন, চোখের জলে ভেসে তিনি রান্নাঘরে রান্না করতেন। আর কিছু শাক, উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি করে ভাত করে তাড়াতাড়ি বেঁধে নিয়ে পুটুলিতে তিনি এসেছেন। ঠাকুরের সেটি এত ভালো লাগলো খেতে, যেন মনে হচ্ছে সুধার মতো অমৃত। উচ্ছের মতো তেতো জিনিসকে ভক্তি সহকারে রান্না করে সুধার মতো মিষ্ট দ্রব্যে পরিণত করে দিয়েছেন এই ভাগ্যবতী নারী। তাই বলছেন, ভক্তি থাকলে মানুষ কখন কি করে নিতে পারে। এতটুকু গতদিনে আমরা পাঠ করেছিলাম। পরের অংশ আজ আমরা পাঠ করছি। কার দ্রব্যে তুষ্ট রামকৃষ্ণ দেব রায়, বিচিত্র শ্রী লীলা তার কহা নাহি যায়। খোট্টা মারোয়ারি যাতে মস্ত মহাজন, বড় বাজারে গদি তৃতল ভবন। সাধু ভক্ত সন্ন্যাসীর সেবায় প্রীতি, বংশ পরম্পরায় এই তাহাদের রীতি। শুনিয়া প্রভুর নাম আসে কত শত, সঙ্গে লয়ে মোয়া মিষ্টি বজরা পরিণীত। সুপক্ক কাবুলি ফল, বেদানা আঙ্গুর, বিস্তুল্য লাগে তাহা নয়নে প্রভুর। ভোজনের কিবা কথা নহে পরশন, আখির সম্মুখে রহে তাও নহে মন। কেহ বা কিনিয়া দ্রব্য যবন দোকানে, দেখিলে জনমে ঘৃণ্য অনাচারে আনে। তাও লাগে সুধাময় প্রভুর যে উভয়, ভক্তিমতী ব্রাহ্মণের বঞ্জনের প্রায়। কেহ ভারী কদাচারী যবন বিশেষ, স্বধর্ম ত্যাগী নাই ভক্তির লেশ। ভক্তিহীন কৃপণ মমতা নাই মোটে, শ্রীপ্রভু মাগিয়া খান তাহার নিকটে। দিনের অধিক তার মাগিবার ধারা, দেখিয়া শুনিয়া লীলা হয় বুদ্ধিহারা। দয়ার সাগরে ঘৃণা লজ্জা ভয় নাই, জীবের মঙ্গলে সদা উন্মত্ত পৌঁছাই। কলিতে যেমন জীব পাতকী পামর, তেমতি শ্রী প্রভু দেব কৃপার সাগর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কার দ্রব্যে কখন যে তুষ্ট হন সেটা বলা খুবই মুশকিল। তার লীলা বিচিত্র লীলা, সেটি কথায় বলে প্রকাশ করা যায় না। খোট্টা মারোয়ারি, বড় বাজারে বাড়ি, খুব বড় লোক মহাজন, বড় বাজারে তৃতল বাড়ি। সাধু ভক্তদেরকে বংশ পরম্পরায় তারা খুব খাওয়ান, যত্ন করেন, বিভিন্ন ফল প্রসাদ ইত্যাদি দেন। তাই ঠাকুরের নাম শুনে যখনই ঠাকুরের কাছে আসেন, বজরা ভর্তি করে তিনি ফল মূল, নানান দ্রব্যাদি, পাকা কাবলি ফল এবং বেদানা আঙুর ইত্যাদি নিয়ে আসেন। মিষ্টি লাগা তো দূরের কথা, ঠাকুরের কাছে সেগুলো বিষ তুল্য মনে হয়। তিনি খাওয়া তো দূরের কথা, চোখের সামনে সেগুলি রাখতে পর্যন্ত চান না। অথচ দেখা যাচ্ছে যে কোনো মুসলমানের দোকান থেকে কেউ যদি খাবার কোনো কিছু কিনে এনেছেন, ঠাকুর সেটি ভীষণ ভালোভাবে চেয়ে খাচ্ছেন। কোন একজন ব্যক্তি যাকে দেখলে ঘৃণ্য মনে হয়, অনাচার করেন যিনি, তার তৈরি খাবারও ঠাকুরের কাছে সুধার মতো অমৃত লাগে। যেমন এই ব্রাহ্মণের উচ্ছের আলু আর শাক দিয়ে তরকারি তৈরি করা তরকারি অমৃতের মতো মিষ্টি লেগেছিল।
কেউ বা খুব কদাচারী, জবন, স্বধর্ম ত্যাগ করে জবন হয়েছেন, ভক্তির লেশ মাত্র নেই, ভক্তিহীন, কৃপণ, নির্মম, অথচ তার কাছে গিয়ে ঠাকুর চেয়ে চেয়ে খাবার খাচ্ছেন। এবং তার যে সেই চাওয়ার রীতি, সে তো যেন দিনের চেয়েও দিন, অধিক দিন, যেন একদম তিনি তার চাইলে পরে আর তাকে কেউ মানা করতে পারেন না। এগুলো দেখে শুনে, ঠাকুরের এই লীলা দেখে যিনি দেখেন তিনি বুদ্ধি হারা হয়ে যান। দয়ার সাগরে ঘৃণ্য লজ্জা ভয় নাই, জীবের মঙ্গলে সদা উন্মত্ত গোসাই। কলিতে যেমন জীব পাতকি পামর, তেমতি শ্রী প্রভুদেব কৃপার সাগর। জয় ঠাকুর। নমস্কার।